এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ব্যাগ আমরা, এগুলো সব আমার ছোট ফুফু পাঠিয়েছে। আজকে বিকেলে আমাদের বাসায় মাহিম এসেছে। মাহিম আমার ফুফুরি ছেলে, তার কাছে এই তো এখানে অনেকগুলো আমরা পাঠিয়ে দিয়েছে ফুফু। এখানে প্রায় 2 কুড়ির মতো আমরা ছিল। 2 কুড়ি মানে 40টা আমরা ছিল আর কি। আর আমরাগুলো বেশ বড় বড় ছিল। আমরাগুলো সব ফুফু একটা বাজারের ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে। তাই আমি আমরাগুলোকে একটা ঝাঁঝরির উপর ঢেলে নিচ্ছিলাম। এই যে দেখেন ঝাঁঝরি ভরে গিয়েছে, এখনো অনেকগুলো আমরা ছিল। আমরার তুলনায় ঝাঁঝরিটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটা বড় শ্রেণীর উপরে আমরাগুলো সব ঢেলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ এখানে অনেকগুলো আমরা ছিল, আর এই আমরাগুলো খেতে খুবই মিষ্টি। ফুফু যখনই আসে আমাদের বাড়িতে এই আমরাগুলো নিয়ে আসে, বাট এবার যেহেতু ফুফু আসতে পারেনি তাই মাহিমকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমরাগুলো। প্রতি বছরই আমরার সিজনে ফুফু এই আমরাগুলো নিয়ে আসে, এবারও পাঠিয়ে দিল অনেকগুলো আমরা। আর এই আমরাগুলো খেতে খুবই ভালো, খুবই মিষ্টি ছিল। আমাদের বাড়িতে সব ধরনের গাছ আছে মোটামুটি, বাট আমরা গাছ নেই। আমরা গাছে এই কয়দিন আগেই লাগিয়েছে, ছোট চারা লাগিয়েছে যেটা এখনো একদম ছোট। সেটাই আমরা হতে হতে অনেক বছর লেগে যাবে। গাছ যেহেতু একদম ছোট, এই 1 বছর হয় লাগিয়েছে। আর এই যে দেখেন কত বড় বড় এক একটা আমরা, জানি না কতটুকু বুঝতে পারছেন, বাট দেখেন আমি হাতে নিয়েছি, কত বড় বড় দেখাচ্ছে আমরাগুলো। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট আমরাগুলো বেশ বড় বড়ই ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় এক শ্রেণী আমরা ছিল। আমরা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি তো এই মিষ্টি আমরাগুলো খেতে খুবই পছন্দ করি। তাই ফুফু যখনই আসে আমাদের জন্য এই আমরাগুলো নিয়ে আসে। বাজারের ব্যাগে করে যেহেতু আমরাগুলো পাঠিয়েছে তাই একটু ঘেমে গিয়েছে আমরাগুলো। আর এই যে দেখেন আমরা ধরার পর হাতে এরকম কালো কালো দাগ হয়ে গিয়েছে। আমরাগুলো যেহেতু ঘেমে গিয়েছে তাই এরকম হাতে কালো কালো দাগ পড়েছে। কার কার বাসায় আমরা গাছ আছে অবশ্যই জানাবেন। দেন খেয়েছিলাম এই তালের পিঠাগুলো, যেটা পাশের বাড়ির এক ভাবি দিয়েছে। তাদের বাসায় তালের পিঠা বানানো হয়েছে তাই আমাদেরকেও দিল আর কি। আমাদের বাসায় তো ফুফুরা আসলে তালের পিঠা বানানোর কথা ছিল। 4টা পিঠা ছিল, একটা পিঠা মাহিম খেয়েছে আগে। এই তো এখানে বাকি 3টা পিঠা ছিল, এখান থেকে আমি একটা পিঠা খেয়ে নিব। তার জন্য আমি এই তো কলা পাতা দিয়ে মুড়িয়ে রাখা পিঠাটা খুলে নিচ্ছিলাম। কলা পাতার উপরে এই তালের পিঠাগুলো বানিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু এরকমই বানানো হয়, ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই পিঠাগুলো দাদু এরকম ভাবেই বানাতো। কুচি কুচি করে নারিকেল কেটে তাল দিয়ে চিনি দিয়ে এই পিঠাগুলো বানানো হয়, যেটা খেতে খুবই মজার হয়। এই পিঠাটা খেতেও খুবই মজার হয়েছিল। মিষ্টিটাও একদম ঠিক মতো হয়েছে, একদম বেশি মিষ্টিও হয়নি আবার কমও মিষ্টি হয়নি, মিষ্টিটা একদম সমানই ছিল। পিঠাটা খেতে আসলেই অনেক মজার ছিল। সন্ধ্যার পর আমরা সবাই মিলে এখানে জিলাপি আর মুড়ি খাচ্ছিলাম। সবাইকে এরকম ছোট বাটিতে করে জিলাপি আর মুড়ি দিয়েছিলাম, সবাই সবারটা খাচ্ছিল। আর এই তো আমিও এখানে আমারটা খাচ্ছিলাম। মুড়ি দিয়ে এইভাবে জিলাপি খেতে কারা পছন্দ করেন অবশ্যই জানাবে। আমার কাছে তো এইভাবে মুড়ি দিয়ে জিলাপি খেতে খুবই ভালো লাগে। আমার আপুর আবার এইভাবে মুড়ি দিয়ে জিলাপি খাওয়া অনেক পছন্দ। এই জিলাপিগুলো খেতে খুবই মজার ছিল আর খুবই ক্রিস্পি ছিল এই জিলাপিগুলো। মুড়ি দিয়ে জিলাপি খাওয়ার পক্ষে কারা আছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।